গৃহ সমাজকে যদি সুশৃঙ্খলিত রাখতে হয় তাহলে এই শিক্ষাকে আশ্রয় করতে হবে। আগে আগে নীতিবাণী ইত্যাদি ইত্যাদি যে সব শিক্ষা সব ছিল, এখন কিন্তু সেগুলো সব তুলে দেওয়া হয়েছে। শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, সেই শিক্ষাকে যদি তুলে দেওয়া হয় তাহলে মেরুদণ্ড থাকবে না। তো সেই জন্য প্রত্যেকের আমাদের এই যে ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, রাজা ভরতের নামে ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন ভরত। সেই ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত। সেই ভরত যৌবনকালে সব ত্যাগ করতে একান্ত ভাবে এই আত্মধর্ম অনুশীলন করেছিলেন, সেই জন্য উনার নামে হয়েছে ভারত। অতএব আপনি যাই করুন না কেন, আপনি যদি ধর্ম হচ্ছে ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দের উদ্ভব হয়েছে, ধারণ এবং পোষণ। আত্মা আছে বলে এই দেহটি আছে, আর এই আত্মা যখনই ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে, তার যে ভক্তি পান করবে সে, তখনই সে পোষণ মানে আনন্দ পাবে। নাহলে জড়জগতে যারা ধনাঢ্য ব্যক্তি তারা আরো ধন চাই, তার জন্য সে কোনো কুকর্ম করতে বাদ রাখবে না। এই কাম নির্বাণ করার জন্য আমাদের অনেক অসৎসঙ্গ চাই, সেই কাম নির্বাণ হবে না। যে বস্তুগুলাকে আমরা আশ্রয় করেছি, যে বস্তুগুলাকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি, সেই বস্তুকে নিয়ে কেউ কখনো শান্তি পায়নি, পাবে না। ভাগবত এই সিদ্ধান্তগুলো বলেছে। এই তো ভাগবত আশ্রম কাছে আপনারা আসবেন, মধুসূদন বাবু বলেন যে মহারাজ আপনি চলুন, আমাদের একটা অনুষ্ঠান করি আমরা। অতএব সেখানে প্রথমে একটু যদি ভগবানের কথা কীর্তন হয়, তো আমি ভাবলাম যে কমিটির লোক অনেক থাকবেন, কিন্তু কে শুনবে, কে? দুর্ভাগ্য। এগুলো কথা শুনতে গেলে রুচি থাকা চাই, এ তো দুর্ভাগ্য। এখন মোবাইল এসে আমাদের সবকে শেষ করে দিয়েছে। কেন আমরা সেরকম সংযত নেই? মোবাইল অনেক ভালো জিনিস আছে, কিন্তু সেই মোবাইল থেকে ভালো জিনিস নেওয়ার মতন আমাদের যোগ্যতা নেই। অতএব আমাদের বড়ই দুর্ভাগ্য যে থাকতে থাকতে এই ভারতবর্ষের যে কালচার, যে আত্মধর্ম, যে আত্মকল্যাণ, থাকতে থাকতে সেগুলো শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য শাস্ত্রে বলছেন আহার ভয় মৈথুন্য সামান্য মেয়ে পশু বিনরান। পশু আহার করে, সে ঘুমায়, বংশ বিস্তার করে, এটা পশু। আমরা তাই করি। বাড়ির বেসিক ডিফারেন্সটা কি কিছু আছে কি? আছে মহারাজ? আমরা খুব চতুর নাকি? বলুন। আমরা যে নিজেকে মানুষ বলে চতুর মনে করি, কিসের জন্য? পশু থেকে। বলুন, পশু থেকে কোন গুণটা ভালো আছে আমাদের? পশুকে নিন্দা করা হবে কেন? পশু তার প্রভুর একান্ত। একটা কুকুর দেখবেন কতটা প্রভু ভক্ত হয়। একটা পশু তার পুত্রকন্যাকে বধ করে না নিজের কামের জন্য, তার স্বাভাবিক একটা ধর্ম আছে, সে পালন করে। এই জগতে প্রত্যেক জীব জন্তু প্রকৃতি তার স্বাভাবিক একটা ধর্ম, তাদের যেটা আছে সেটা নিয়ে চলে। কিন্তু মানুষ তার ভোগের জন্য এমন কিছু নাই। আমার গুরুদেব বলতেন, হয়তো আর কোনোদিন এখানে আসা হবে না, ভাগ্যবশত আপনাদের যাও হতে না পারে, তবু শুনুন, গুরুদেব বলতেন আমাদের প্রাণ আছে মানে চেষ্টা। আমরা সমাজে কি করছি, সংসারে কি করছি? প্রাণ আছে মানে চেষ্টা, চেষ্টা মানে টাকা নাকি? সেই টাকা থেকে স্বজন বান্ধব, সেই টাকা থেকে ডাল ভাত তরকারি। তবে যদি টাকার সম্বন্ধ না থাকে, বন্ধু বান্ধবেরও সম্বন্ধ আপনার সঙ্গে থাকবে না। বিলাসবহুল জীবনযাপন, এলো খাওয়া দাওয়া, কাপড় চোপড় দেওয়া, অনেক কিছু ব্যবস্থা আছে। তার থেকে খাদ্য, খাদ্য থেকে শরীর পুষ্টি, শরীর পুষ্টি থেকে কামসুখ, কামসুখ মানে পুত্রকন্যা। পুত্র কি করে কাম করবে, তার জন্য গাড়ি বাড়ি ধন দৌলত সকলকে মেরে কেটে আমার পুত্র। আমরা কখনো কশ্যপের প্রতিপুত্র ওই কেবলম, আমার পুত্রকে দেখেছি, একটা আত্মা পুত্র রূপে আমার কাছে এসেছে, একটি আত্মা স্ত্রী রূপে আমার কাছে এসেছে, একটি আত্মা স্বামী রূপে আমার কাছে এসেছে। আমরা দেখেছি তাকে, সে আত্মাকে দেখেছি কি? অন্ধ। আমাদের মতন জগতে অন্ধ কেউ নাই। অতএব মেরে কেটে পুত্রকন্যার ভোগের ব্যবস্থা করে দেওয়া হবে।
তারপরে আর যদি কিছু থাকে নাতি নাতির জন্য ব্যাংক ব্যালেন্স করে দেওয়া যাওয়া। একজন মাস্টার মশাই বলছেন, মহারাজ मैंने तो शादी नहीं किया है, আমি তো বিয়ে করিনি, তাহলে আমি কি এগুলো করছি? কি করেন? আমি বিদ্যাদান দিচ্ছি। শাস্ত্র বলছেন জড় বিদ্যাসো মায়ার বৈভব, যে বিদ্যাটা আমরা অনুশীলন করছি এই আত্মকল্যাণের জন্য সেটা কাজে লাগছে না। বলুন তো, যে এডুকেশন আমরা পড়াশোনা করেছি সংসারে শান্তি শৃঙ্খলিত ভাবে আনন্দে থাকবে, সে কথা আছে? আপনি এডুকেশনে খুঁজে পাবেন না। সেই জন্য বলছেন নাই ভগবান নাই ধর্ম যার শিক্ষা মূলে, ছিন্ন মস্তা শিক্ষা শুধু শয়তানি স্কুলে। এটা কলির প্রভাব, কলির প্রভাব এগুলো। মানুষ এই স্ত্রীয়ং সুনাং পান, অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হিংসা, এই জুয়া 3.5 ইঞ্চি জুয়া পেরিয়ে গেলে আর তার কোনো আস্বাদন নাই। তার জন্য নির্বিঘ্নে পশু বলি দেওয়া হচ্ছে। তারপরে দ্রুত তার পাশা জুয়া, কত রকম পান, চা, বিড়ি, সিগারেট, নেশা, যত রকম মানুষের বিবেকটাকে তাকে ধ্বংস করে দেওয়া হয়। একটা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে তাকে যদি আপনি এক গ্লাস মদ খাইয়ে দেন, সে এখনই আপনাকে বধ করে দেন। অতএব আজকে জগতে যত সিস্টেম আছে ওটা জগৎকে সুস্থ করার জন্য নয়, জগৎকে অসুস্থ করার জন্য প্রত্যেকেরই প্রচেষ্টা আছে। অতএব মাস্টারমশাই বলছেন আমি তো পড়াই, বলে জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত সংসারে মোহ জনমাই, জীবকে করে গাধা। সে অর্থ উপার্জন করবে, এইটাই করবে। একজন 70 বছর বুড়া কেঁপে কেঁপে এসে বলছে, মহারাজ আমি এই বয়সে কি কাম করছি? তো আপনি কি করছেন? না, একটা গাছ একটা জীবন, বৃক্ষ আমরা লাগাইনি, বলিনি? অনেক রকম আমরা চতুর্দিকে লিখে মারাই, কি একটা গাছ মানে একটা প্রাণ। বলে বাবা আজকে আপনি যে গাছ প্রাণ বলে লাগাচ্ছেন, আপনি মরে যাওয়ার পরে আপনার নাতি নাতিনা কেটে বিক্রি করবে, পালঙ্ক বানাবে আর অর্থ উপার্জন করবে, ভোগ করবে। অতএব ধনী থেকে দরিদ্র, মূর্খ থেকে পণ্ডিত, ব্রাহ্মণ থেকে চণ্ডাল, এই রাস্তা থেকে বাইরে কেউ নাই। বলুন আপনারা, আপনারা যুক্তি দেখান আমাকে। এটা আমার গুরুদেবের কথা। গুরুদেব এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখাতেন। আমরা কি করছি? জগতে অজ্ঞানে বশীভূত হয়ে আমি আমার জন্য কিছু করিনি, আমার পুত্র কন্যার জন্য কিছু করিনি। আমি যে কি বস্তু তো জানি না, আমার যে কি প্রয়োজন সেটা তো জানি না। অতএব বড় দুর্ভাগ্য। শাস্ত্র বলছেন যে ভগবান নিজেই এই শাস্ত্র রূপে সাধু রূপে এই জগতে প্রকটিত হন, আমাদেরকে স্বরূপ উপলব্ধি করিয়ে দেওয়ার জন্য। যে শান্তিটা আমরা পেতে চাই সেই শান্তিটা যাতে উপলব্ধি হয় তার জন্য তিনি কি করেন? ভগবান সাধু এবং শাস্ত্র রূপে জগতে প্রকটিত হন। আপনি কথাই গেলে নিরপেক্ষ সত্য কথা বলতে পারবেন না। এখন জগতের যে অবস্থা, নিরপেক্ষ সত্য কথা বলতে পারবেন না। আপনি যদি নিরপেক্ষ না হন, আপনি যদি আপনার পুত্র কন্যার দোষটা না দেখেন, তাহলে সে জাহান্নামে চলে গেল। তো প্রত্যেক জায়গায় নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ। নিরপেক্ষ আপনাকে হতেই হবে। প্রত্যেকটা যদি আমরা এরকম বিশ্লেষণ করে দেখি, প্রতি মুহূর্তে যেটা আমরা করছি প্রত্যেকটাই ভুল করছি। হলো ধর্ম নামে জগতে যেগুলো চলছে, বাস্তবে এই আত্মকল্যাণ কে করিয়ে দিতে পারেন? শাস্ত্রে বলছেন, মহাপ্রভু বলছেন, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। যিনি তত্ত্ববিদ, ভগবানকে যিনি অন্তর সাক্ষাৎকার করেছেন, তিনি কেবল পারবেন যে আপনাকে এই যে ভগবত রস, ভগবত ভক্তি আস্বাদন করার। তিনি কি করেন? আপনার চাষ করতে গেলে আগে কি করেন? জমির বাঁধ দিয়ে নাঙ্গল করে আগাছা তুলেন তো নাকি? তারপরে গোবর সার উর্বর শক্তি বাড়ান, বাড়িয়ে তারপরে কি করেন? না ভালো বীজ এনে বপন করেন। জলের সুব্যবস্থা থাকা চাই, যাতায়াত করতে থাকেন জমিনে সংরক্ষণ, যাতে এই লাগানো থেকে ফল পাওয়া পর্যন্ত। আমরা গুরু পাক পদ্মে কেন যাব? গুরু শব্দের অর্থ যিনি অজ্ঞানটাকে আমাদের অপসারিত করে জ্ঞানটা প্রদান করেন। জ্ঞানটা কি? আমি যে আত্মা, ভগবানের নিত্যদাস, আমি দেহ নয়।
যদি সৌভাগ্যবশত কোন জীব কেবলমাত্র ভগবানকে পাওয়ার আশায়, ভগবতের কৃপা আশায় যদি সে ভগবানের শরণাগত হয়, ভগবান চৈতন্যরূপ আমাদের মধ্যে আছেন, তিনি কি করবেন, তার নিজজন কাছে গিয়ে পৌঁছে দিবেন। যিনি ভগবানকে পাওয়াতে পারবেন, এইরকম তত্ত্ববিদ, যিনি ভগবানকে পেতে চাইবেন, তার এই সদিচ্ছা থাকা চাই। আর এই সদিচ্ছা থাকলে ভগবান অন্তর্যামী রূপে ভিতরে আছেন, সেই রকম গুরুর কাছে গিয়ে পৌঁছে দিবেন, যিনি ভগবানে ডুবে আছেন, ভগবানকে অন্তর সাক্ষাৎকার করেছেন। তিনি কি করবেন, আপনাকে শোধন করবেন। আমার মধ্যে যে অনর্থগুলো আছে সেগুলোকে তিনি অনর্থ মুক্ত করবেন, আগাছার মুক্ত করার মতন জমি থেকে তিনি আমাকে শোধন করবেন। হরি ভজনের অনুকূল বাতাবরণ আমার ভেতরে তৈরি করবেন। তারপরে তিনি কি করবেন না, তিনি কৃপা করবেন, তার আগে হবে না। অতএব এগুলা দুর্লভ। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই হচ্ছে জীবে দয়া। আমরা কেউ সংসারী নয়, আমরা কেউ এখানে থাকার জন্য আসিনি, বহু চেষ্টা করলেও থাকতে পারবো না। অতএব আমাদের রুচি, যে আমরা নিজেকে সংসারী বলে যে রুচি একটা হয়েছে, সেই রুচিকে পরিবর্তন করাই হচ্ছে জীবে দয়া। অতএব সেই জন্য চেষ্টা করতে হবে, যদি আমাদের সৌভাগ্য থাকে তাহলে আমরা হরি ভজন করব, হরি কথা শুনবো। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাগবতে বলেছেন, কৃষ্ণ বর্ণ দিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত বর্ষদম কলৌ সংকীর্তন যদি প্রায় যদি সুমেধা। সুমেধা ব্যক্তিগণ স্বয়ং কৃষ্ণ, যিনি অকৃষ্ণ বর্ণ ধারণ করে, গৌর বর্ণ ধারণ করে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন আচরণ মুখে প্রচার করে গেলেন। যেমনটা তিনি বলে গেলেন সেইভাবে করতে হবে। আজকে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে পালা কীর্তন একজনকে নিয়ে আসি, বলছেন এই হরি কথা কখনো অর্থ দিয়ে বিক্রি হয় না, অর্থ দিয়ে হয় না। এই যে হরি কথা বলছেন, পতির প্রতি শ্রদ্ধা না থাকে, যদি আর কারোর প্রতি যদি শ্রদ্ধা থাকে, তাকে যেমন বলিত বা বেশ্যা বলা হয়, ঠিক তেমনি ভগবানের আসক্তি, ভগবানের সুখের জন্য হরি কীর্তন হরিস্মরণ করা আচরণ করি জগৎকে যদি দেওয়া যেতে পারে তাতে মঙ্গল হয়। কিন্তু হরি কীর্তনকে, হরিনামকে আশ্রয় করে আমি যদি অর্থ উপার্জন করি, তাকে বেশ্যা বলা হয়েছে শাস্ত্রে। তার দ্বারা জগতে কোনো কল্যাণ হয় না। যাত্রা নাটক দেখেছেন, তাই হয়, কোনো মঙ্গল হয় না, কখনো কোনো মঙ্গল হয় না। সে অর্থগুলো নিয়ে কি করবে, তার কামে আহুতি দিবে, ভগবানের নাম বেঁচে, তাতে জগতের কোনো কল্যাণ হবে না, নিজেরও কোনো কল্যাণ হবে না। জগৎ এখন চলছে, সব জায়গায় এরকম চলতে আছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা হরি কীর্তন করছে। কি কীর্তন করছে? অতএব সেই জন্য এই সিদ্ধান্ত বিচার শাস্ত্রে আমাদেরকে সংশোধন করে অমৃত তত্ত্ব দেওয়ার জন্য আমাদের প্রকৃষ্টভাবে সাধু সঙ্গ করতে হবে, যিনি আচরণ করে দিতে পারেন। সেই রকম সাধু সঙ্গ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের কল্যাণ হবে, নাহলে কল্যাণ দূর সম্ভব নয়। জগতে সব প্রহসন চলছে, আমাদের ধর্মের প্রতি দুর্বলতা আছে, সেই ধর্মকে আশ্রয় করে লোক ব্যবসা করে। অতএব আপনাদের কাছে প্রার্থনা, ভাগবত আশ্রম তো কাছে, আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি হরি কীর্তন হরি ভজন করতে চেষ্টা করেন, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। একটা লোককে, প্রভুপাদ বলছেন, একটা লোককে যদি কৃষ্ণোন্মুখ করা যায়, অনন্ত কোটি অষ্টপদ স্থাপন থেকে অনন্ত গুণাশ্রয় কার্য, অনন্ত গুণাশ্রয় কার্য একটা লোকে যদি কৃষ্ণোন্মুখ করা যায়। এই সাধু, এই শাস্ত্র, এই মঠ মন্দির, যাহা কিছু ধর্মীয় গুরু বা যাহা কিছু অর্থ উপার্জনের জন্য নয়, তার কাম সুখের জন্য নয়। সে একটা ব্যক্তিকে কি করবে, তা অজ্ঞান থেকে সরিয়ে তাকে জ্ঞানে আত্মধর্মে নিয়ে যাবে, যাতে সে অনাদিকাল কৃষ্ণ বলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দায় সংসার আদি দুঃখ, যে দুঃখে আমরা পতিত আছি। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবান নৃসিংহদেব, যে প্রভু আপনার এই বিশাল রূপকে আমি ভয় করি না, সংসারকে ভয় করি। যে প্রতিনিয়ত আমরা কর্ম করতে আছি, মিথ্যা কথা বলছি, কপটতা করছি, যাই কিছু করছি না কেন,
তার কর্ম কিন্তু ফল আমাকে ছাড়বে না, সকর্ম ফলভূত। অতএব যদি আমরা একাদশী তিথি করি, কপটতাকে বাদ দিয়ে সত্যকে আশ্রয় করি, যদি হরি কীর্তন গৌর হরি বলে গেলেন, কিবা বিপ্র কিবা রাশি শুদ্ধ কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন, এইরকম যদি মহাভাগবতকে আশ্রয় করে হরি সংকীর্তন যদি করতে পারি, মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রভু কয়ে কইলাম এই মহামন্ত্র, ইয়া জপ সবে গিয়া করিয়া নির্বন্ধ, ইয়াতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কি ভজনে কি শয়নে কিবা জাগরণে, অনিশ্চিন্ত কৃষ্ণ বল হবদনে। পালা কীর্তনিয়ারা এসে শোনাবে, আপনারাও শুনে থাকেন। হ্যাঁ, যে কি বলেন যে কৃষ্ণ নাম, আরে বলো না, সেটা যে বলে থাকেন। হ্যাঁ, মহারাজ সেটা শুনে থাকেন বারবার। এই কৃষ্ণ নামের সঙ্গে সমান হয় না। অতএব যদি আপনারা হরি কীর্তন করতে চান, হরি স্মরণ করতে চান, আমরা একটা ছোট্ট বই নিয়ে এসেছি। এই দেখুন, কৃষ্ণ প্রাপ্তি সহজপথ, খুব ছোট্ট, 5 টাকা মাত্র দাম, বেশি নেই। আমাদের মঠ থেকে অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছেন। আমার গুরুদেব শ্রী ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী মহারাজ 35 বছর অসংখ্য মনের কাশিতে সাধন করেছিলেন। আমাদের তো সময় কম, আমাদের সংসারের সময় কম। এই বইটা যদি আপনি ভগবত চিন্তা সহকারে করতে পারেন, আপনি অবশ্যই ফসল পাবেন। আচরণ করে দেখতে পারেন। অতএব এই সাধু সঙ্গের দ্বারা কি হয় না, সাধুর যে ভজন বল সেটা আমাদের কর্ণকৌরে প্রবেশ করে আমাদেরকে শোধন করে ভগবত পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উৎসাহিত করে। আমাদের মনোরঞ্জন কিছু হলো, কর্ণ রসায়ন কিছু হলো, কিন্তু যদি হরি কীর্তনের দ্বারা যদি আমাদের ভগবত স্মরণ যদি না হয়, ভগবানের দিকে যদি আমরা এগোতে না পারি, তাহলে কোনো মূল্য নাই। সেই জন্য বলছেন লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শিব ঠাকুর, এইটা বলে আমি শেষ করব। শিব ঠাকুর একবার মার্কণ্ড মুনি তিনি কি করছেন না, তিনি তপস্যা করছেন। পার্বতী দেবী বলছেন যে দেখো, তুমি তো সকলকে বর দিতে পারো, তুমি চলো মার্কণ্ডকে বর দিও। তো তিনি কি করলেন, শিব বলছেন যে দেখো, যারা ভগবানকে পেয়েছে তাদের কিছু দরকার নেই, না না চলো চলো চলো, নিয়ে গেলেন। মার্কণ্ড ঋষি তিনি কি করেছেন, এমন ভাবে ভগবানের সমাধিস্থ হয়ে আছেন, শিব পার্বতীর সামনে দাঁড়ালেও তো অন্তর্মুখী হয়েছেন, বাইরে দেখেননি। অতএব তিনি কি করলেন না, ছোট্ট মূর্তি ধারণ করে ভেতরে ঢুকলেন, যেখানে তিনি সমাধিস্থ ধ্যান, দেখলেন জটা জুটো ধারী, চোখ খুলে দেখেন সামনে শিব পার্বতী, সামনে শিব পার্বতী। শিব বলছেন আমি আপনাকে বর দিতে এসেছি, আপনি আমার কাছে বর নেই। তিনি তাকিয়ে আছেন, বলছেন আমার কোনো বর লাগবে না। শিব বর দিয়ে গেলেন, তুমি আকল্প বেঁচে থাকো। এই যে এত জায়গা যে শিব মন্দির আছে, এটা এমনি নয়। শিব সদা সর্বদাই জগৎ কল্যাণে তপস্যা করতে আছেন, আমাদের কল্যাণ। এটা সাধুগণেরই বার্তা, এই জন্য এত শিব মন্দির আছে। শিব জগৎ কল্যাণে তপস্যায় রত থাকে, আচরণ করে শিক্ষা দেয়। একজন সাধু, একজন যেমন দুষ্ট ব্যক্তি আপনার গ্রামে থাকলে সকলেই তার কর্তৃক পীড়িত হয়, একজন সাধু মহাত্মা থাকলে তার কর্তৃক প্রত্যেকে বেনিফিট পাবে। তো সাধুর যে ফ্রিকোয়েন্সি, সেই জগৎকে শোধন করতে থাকে। সাধু এখন জগতে অভাব। অতএব আপনারা চেষ্টা করুন, যদি হরি সংকীর্তন খাইতে শুইতে যথা তথা নাম নয়, দেশকাল নিয়ম নয়, সর্বসিদ্ধি হয়, সদা সর্বদা যদি হরি স্মরণ করতে পারেন, এটা হচ্ছে ভালো। আর ভাগবত আশ্রম আছে, যদি আপনারা মনে করেন আমরা আপনাদের কিছু সেবা করি, পরমার্থিক একটাই সম্বন্ধ, বসুধৈব কুটুম্বকম, তো সকলে আপনারা আমাদের নিজেজন। যে আত্মা আপনার ভিতর আছে, ভগবানের অংশ আমার মধ্যেও আছে। কেবল শুদ্ধ বৈষ্ণবগণ, সাধুগণ সকলকে নিজজন বলে বরণ করে নিতে পারেন। এই জগতে যাদের স্বার্থ আছে তাদের প্রতি কখনো সম্ভব হয় না। অতএব যদি কেউ গ্রন্থ নিতে চান আপনারা নিবেন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কীর্তন করে আমরা শেষ করি।
কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আর সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি তবু তো বোঝা গেল না আমার সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি তবু বোঝা গেল না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আরে আনাগোনা সার সকলিও সার বুঝাইলে তো বুঝি না আমার আনাগোনা সার সকলিও সার বুঝাইলে তো বুঝি না আমার কি যে ভাব ভেবে কত ভাব স্বভাব ছাড়া তো গেল না আমার কি যে আমার কি যে ভাব ভেবে কত ভাব স্বভাব ছাড়া তো গেল না আমার কি যে আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমায় যেতে হবে ঠিক আর সব দেবে ঠিক সঠিক জানা তো গেল না আমায় যেতে হবে ঠিক সব দেবে ঠিক সঠিক জানা তো গেল না আমায় যেতে হবে ঠিক আর সব দেবে ঠিক সঠিক জানা তো গেল না আমায় যেতে হবে ঠিক সব দেবে ঠিক সঠিক জানা তো গেল না আমি কি করি যে হাই ভাবি যে সদাই করি যে হায় ভাবি যে সদাই আমি কি করি যে হাই আমি যে সদাই শেষ হলো না আমার বাসনা আমি কি করি যে হায় ভাবি যে সদাই শেষ হলো না গো বাসনা আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ঠাই কোথায় যাব জানি না শুনি শ্রীহরি সাধনা করিলে যাত না সব হয় অবসান শ্রীহরি সাধনা করিলে যাত না সবাই অবসান আর শ্রীহরি দর্শন হবে কি কখন ভাবিয়া রাখলো মন শ্রীহরি দর্শন হবে কি কখন ভাবিয়া ব্যাকুল মন আমি ছিলাম কোথায় এলাম হে
শুনেছি আমি আর কত করে স্বদেশে ফিরে ইতিহাসে শুনেছি আমি। আরে বে ভাবি হাই নবদেবী দাই এবে ভাবি হায় নবদেবী দায়, বে ভাবি হাই নবদেবী দাই সঙ্গে কি যাবে জানি না রে এবে ভাবি হায় নবদেবী দায়, সঙ্গে কি যাবে জানি না। আমি ছিলাম কোথায় এলাম হে ভাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ভাই কোথায় যাব জানি না। আরে সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি তবু তো বোঝা গেল না আমার সাধু শাস্ত্র বাণী কতই যে শুনি বুঝলাম বোঝা গেল না। আমি ছিলাম কোথায় এলাম হে ভাই কোথায় যাব জানি না আমি ছিলাম কোথায় এলাম হে ভাই কোথায় যাব জানি না। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी जी की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक जस्तोतर सदस्य श्रीमान भक्ति विस्तार विष्णु गोस्वामी गुरु महाराज की जय। जय श्री चैतन्य भागवत मंडल तत्साका समेत वर्तमान आचार्य सभापति विष्णुपाद स्तोत्र सदस्य श्रीमान भक्ति समाधि भागवत गोस्वामी महाराज की जय। परम गुरुदेव नित्य लीला प्रविष्टम विष्णुपाद स्तोत्र सदस्य श्रीमान भक्ति विचार दादा गोस्वामी महाराज की जय। जय सभासद प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। जय परमहंस बाबा श्री गौर किशोरदास गोस्वामी महाराज की जय। जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। श्री श्रीनिवास समानंद नरोत्तम प्रभुत्र की जय। जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। रूपादि सर्गोस्वामी प्रभु की जय। नामाचार्य हरिदास ठाकुर की जय। जय राय रामानंद गौर पार्षद वृंद की जय। सपरिकर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। सपरिकर राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्याम सुंदर जीव की जय। आकर मठराज चैतन्य मठो तदंग शाखा समूह की जय। हरिनाम प्रभु की जय। हरिनाम संकीर्तन की जय। तुलसी वैष्णव वृंद की जय। शांतिनाथ जीव की जय। जय जय श्री भक्ति विज्ञान भागवत गोस्वामी महाराज की जय। भक्ति बांधव बामन गोस्वामी महाराज की जय। भक्ति दर्शन आचार्य महाराज की जय। जय जय श्री भक्ति साधु साधु महाराज की जय। निताई गौर ब्रह्मानंदे हरि हरि। जय सबरिकर शांतिनाथ की जय। जय शांतिनाथ सेवकगण की उपस्थित भक्त वृंद की जय। निताई गौर ब्रह्मानंदे हरि हरि।